পরাজয়কে ছাপিয়ে গেল জয়। বাংলাদেশকে হারিয়ে টেস্ট ক্রিকেটে নজির গড়ল ভারত। চেন্নাইয়ে 3.5 দিনে শেষ হয়েছে খেলা। বাংলাদেশকে হারিয়ে টেস্ট বিশ্বকাপের পয়েন্ট তালিকায় আরও উপরে উঠল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কত কাছে পৌঁছল ভারত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। তবে তার আগে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএস স্পোর্টস ওয়ার্ল্ড। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা খেলাধুলা সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। চেন্নাইতে 4 দিনের আগে শেষ হয়েছে ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। তৃতীয় ইনিংসে গিল ও পান্থের জোড়া সেঞ্চুরিতে শেষ ইনিংসে 515 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ 234 রানে অল আউট হয়ে যায়। হারে 280 রানের ব্যবধানে বাংলাদেশের হয়ে একমাত্র ক্যাপ্টেন শান্তই লড়াই করেন। ভারতের হয়ে 6 উইকেট নেন রবিচন্দ্রন আশ্বিন, আর তাতে একই ম্যাচে সেঞ্চুরি এবং 6 ফার নেন তিনি। আর এই জয়ের সাথে সাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আরও উপরে উঠেছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবধান আরও বাড়িয়েছেন রোহিত শর্মারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ভারত। 10 ম্যাচ খেলে 7টি ম্যাচে জিতেছে তারা, হেরেছে 2টি টেস্ট, একটিতে ড্র হয়েছে। রোহিতদের পয়েন্ট 86, তাদের পয়েন্টের শতাংশ 71.67। এই পয়েন্টের শতাংশের উপরে নির্ভর করে কোন দুই দেশ ফাইনাল খেলবে। আর এই ম্যাচে জয়ের সাথে সাথে ভারতীয় দল পরাজয়কে ছাপিয়ে গেল। এখনও পর্যন্ত 580টি টেস্ট ম্যাচ খেলল ভারত। এতদিন পর্যন্ত টেস্টে ভারতের জয় এবং পরাজয়ের সংখ্যা ছিল সমান। রবিবার চেন্নাইয়ে জয়ের সুবাদে পরাজয়ের সংখ্যাকে ছাপিয়ে গেল জয়ের সংখ্যা। রবিবার জয় টেস্ট ইতিহাসে ভারতের 179তম জয়। এই প্রথম ভারতের টেস্ট জয়ের সংখ্যা ছাপিয়ে গেল পরাজয়ের সংখ্যাকে। 1932 সাল থেকে টেস্ট খেলছে ভারত। তবে মজার কথা হলো, এখনও অবধি ভারত টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি হেরেছে ইংল্যান্ডের কাছে, আবার সর্বাধিক ম্যাচ জিতেছেও ওই একই দল ইংল্যান্ডের বিরুদ্ধেই। ভারত ইংল্যান্ডের কাছে হেরেছে 51টি ম্যাচে, সেখানে ইংল্যান্ডকে হারিয়েছে 35টি ম্যাচে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারতের এই অধিক জয়ের সংখ্যাকে কি পরাজয়ের সংখ্যা কখনো ছাপিয়ে যেতে পারবে? আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না।